সহি দেখছো কি সোনার মতো চিকচিক করতেছে। হ্যাঁ সোনালি আঁশ। হ্যাঁ এই হচ্ছে সোনালি আঁশ। দেখেন সোনার মতো চিকচিক করে বলে একে বলা হচ্ছে কি সুই? সোনালি আঁশ। এবং দেখো এই পার্ট মানে সোনালি আঁশ প্রথমে কিন্তু এত সোনালি থাকে না, সেইটাকে কৃষক মানে পানিতে নিয়ে বুঝছো মানে শক্তি দিয়ে তার সব ভালোবাসা দিয়ে মানে এমন ভাবে এটাকে কাচে, ধোয়ার পরে শুকানোর পরে এই সুন্দর রং ধারণ একটা করে। নিয়ম আছে কিন্তু, কি এই রংটা আসার জন্য একটা নিয়ম লাগে। কি নিয়ম? সেটা হচ্ছে একটা পানিতে নির্দিষ্ট পরিমাণ ডুবাই রাখতে হয়, মানে পানিতে ডুববে কাদা লাগবে না। ক্ষেতের থেকে কেটে যে বর্ষাকালে হ্যাঁ। তারপরে জাগ দেয় পানির উপরে রেখে, আমরা দেখছি যেটা ছোটবেলাতে গ্রামে গেলে ডুবানো রাখা, এটা হচ্ছে জাগ দেয়া, তারপরে কি করে কলা গাছ দিয়ে আবার ওটাকে চাপ দিয়ে রাখে যাতে ভেসে না ওঠে। একটা মানে নির্দিষ্ট একটা সময় আছে যে এই কয়দিনের মধ্যে ওইভাবে হ্যাঁ। রাখতে হবে জাগ দেওয়া হয়ে গেলে, এবং খুব একটা গন্ধ হয়। পাটখড়ি এটা তো অল্প একটু মানে এটা মাথার আসলে থেকে। পাট গাছ, এখান থেকে কিন্তু আলাদা করা হয়, হ্যাঁ তারপরে আঁশটা বের করা হয়। পাটখড়িও কিন্তু অনেক কাজে লাগে। অনেক কাজে লাগে। গ্রামে মানুষ এই পাটখড়ি দিয়ে আগে ঘরও বানাইতো, বেড়া এখনো এটা করে। দিয়ে। হ্যাঁ তারপর এখনো বাড়ির করে। বাইরে বেড়া দিত। তুমি কি জানো যে আমি যে এই পাটখড়ি থেকে যে পাট যে ছাড়াইতে পারি গুড, ছোটবেলাতে শিখছি। গ্রামে এসে সোনালি আঁশ দেখলাম চক্ষু মেলিয়া। এই যে দেখেন আমি কথায় বলে দুই নৌকায় পা দিতে হয় না, আমি আজকে দুই নৌকায় পা দিয়ে দেখবো কি হয়। চলেন। Oi, volta para Ziza. Não, Sudri. হ্যাঁ আচ্ছা দিলাম কিন্তু দুই নৌকায় পা। Chorar eu não gosto. এই যে দেখেন আমি আসলেই তো দুই নৌকায় পা দেওয়া। এই Porven na. করবো না? না। এই যে দেখেন আমি কিন্তু দুই নৌকায় পা দিয়ে আছি। কিন্তু যে কোনো সময় বিপদ হইতে পারে, খুব সাবধানে থাকবেন দুই নৌকায় পা দিলে। আহ, তা আমি তো জানি তুই কেমনে দিতে পারছো। আসলে দুই নৌকায় পা দিতে হয় না, তার হ্যাঁ। কারণ কি জানো? কেমনে দিতে পারছো? এই যে দেখেন, এই যে আমাকে একজন সাহায্য এই যে করছে। দেখেন দুরন্ত বালক আমার ও নৌকা যাতে চেন চলে না ধরে যায় রাখছে। তার জন্য সে আমার নৌকা ধরে রাখছে। না হলে তার দুই মানে নৌকায় পা দেওয়া তার মানে দুই নৌকায় পা দেওয়া কিন্তু খুব বিপজ্জনক। দুই নৌকায় পা দেওয়া কিন্তু আসলে বিপজ্জনক। আমি তাড়াতাড়ি নেমে যাই, যেই কোনো সময় বিপদ হতে পারে। এই যে দুজন এখন দিবে ঝাঁপ। এই এই তো এই মানে চোখের পলকে চলে আসে, ওদের সাথে আমি দৌড়াইও পারি না। আপনারা ছোটবেলায় কে কে নদীতে গোসল করেছেন? আর কেউ যদি না করে থাকেন চলেন আপনাদেরকে দেখাই কিভাবে নদীতে গোসল করতে হয়। গাঙের নাইয়া ভাটির গাঙের নাইয়া। যে দেখেন দুজন কিভাবে লাফ দিল। ওরা আসলে ওইখান থেকে লাফ দেয়, দেওয়ার পরে যেটা করে এই এদিক থেকে উঠে আসে। হ্যাঁ ওরা আবার যাচ্ছে, এটা ওদের একটা খেলা। হ্যাঁ যে একদিকে ঝাঁপ দিচ্ছে এবং ওরা স্রোতে কিন্তু ভেসে আসছে, ওরা কিন্তু সাঁতরাচ্ছে না, মানে একদম স্রোতে ওরা এখানে চলে আসবে। ঠিক এইখানটায় দেখেন এখনই উঠবে এইখানে। এই তোমরা কতবার গোসল করো প্রতিদিন? কতবার গোসল করো? তিনবারও করো, আবার চারবারও করো। আজকে কয়বার করছো? ও আজকে প্রথম? আরো তিনবার আছে? ওরে বাবা, কেমন লাগে গোসল করতে? ভালো ভাল লাগে? কতক্ষণ করবা? আজান তরি মানে দুপুর পর্যন্ত? আচ্ছা এই এটা কি ডুব? তুমি যে ডুব দিলা এটা ডুবের নাম কি? ও ওই দিক থেকে আবার লাফ দাও।
পীর গাঙের নাইয়া। এই যে দুজন এখন দিবে ঝাঁপ, এই এই তো এই মানে চোখের পলকে চলে আসে, ওদের সাথে আমি দৌড়ায়ও পারি না। আমরা ডিগবাজিও দিতে পারি। তোমরা ডিগবাজিও দিতে পারো? দাও তো। ও দারুণ তো, তুমি পারো না? কি চমৎকার খেলা। আবার করো তো, ওইটা আবার করো। আবার মাছ দেখো, মাছ না খাবার দিয়েছি। ওদের এমন গোসল করা দেখে আমারও গোসল করতে ইচ্ছে করতেছে। ওই ভালোবাসা আর কি, সবই ভালোবাসা। সব ভালোবাসা। আমরা কোনোদিন মেয়ের যদি শাশুড় বাড়িও যাই, আমরা আলাদা থাকি না, এক লগে থাকি এই পর্যন্ত। কি হয় আপনার? এটা আমার বুড়ি। বুড়ি বলে যে সে নিজে বুড়া হয়ে যায়, সেটা বুঝতেছে না। বুড়ো তো আমি হচ্ছি, আমি তো আগে বলছি না, 80 বছর বয়স এখন চলছে আমার। তাই? আমার 75 বছর। মানে 5 বছরের বড় আপনি। চকরিয়ার মানিকপুরে এসে আমরা একটা পারিবারিক দোকান দেখছি। এই যে আমার হাতে যেটা দেখছেন, এটা চেনা যায়? এই যে এখান থেকে তুললাম, কেমন ফুলের মতো না? আচ্ছা, আর এই যে এই মেশিনটা চিনেন? এই মেশিনটা খুব প্রাচীন না? আপনারা কি বলেন এটাকে? সুরাতা। আচ্ছা, সুরাতা দিয়ে হচ্ছে সুপারি কাটেন না? ছুরতায়, আমরাও ছুরতাই বলি। ছর্তা অঞ্চল ভেদে এরকম ছর্তা বলে। বা আপনাদের কার কার অঞ্চলে এটাকে কি নামে চিনেন জানাবেন। ছোটবেলায় এই দৃশ্য আমরা অনেক দেখতাম, আমার নানা বাড়িতে গেলে দেখতাম আমার নানি কাজের ফাঁকে একটু সময় পেলেই বসে বসে যে সুপারি কাটতো। আপনি দেখে তো মনে হচ্ছে যে কাকি একদম নাড়ু বানায় রাখছে, কিন্তু এগুলো আসলে সুপারি শক্ত। এটা চকরিয়ার মানিকপুরের বড়ুয়াপল্লী। এই এলাকার সবাই এই যে সুপারি খায় পানের সঙ্গে না? এই যে খালা দেখি একদম পান খেয়ে একদম ঠোঁট লাল করে ফেলছে, কি সুন্দর লাগতেছে। আর কি সুন্দর করে হাসে। ও মা, মানে কাকু কি রোমান্টিক, মানে কাকির মাথার ঘোমটাটা সরায় দিল, আবার বলে বুড়ি। খুব প্রেম দুজনের মধ্যে না? না, আমরা কোনোদিন। কত বছর হয়েছে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে বাংলাদেশ যে বছর স্বাধীন হয়েছে এই বছরই আমার বিয়ে। ও মা, সে অনেক বছর। কাকি আবার কি জানো একটু মানে প্রতিবাদ করলো, কি কাকু ঠিক বলেনি? না, আমাদের এখন দেরি আপনি অতি জরুরি ছোটবেলায় বিয়ে হয়ে গেছে আপনার? 15 বয়সে বয়স এত বেদে ওই আর বিয়ের বয়স কেন আপনি জানিবেন, ওরে বলি আমি। ও আচ্ছা, মানে কাকি খুব প্রতিবাদ জানাইছে যে বিয়ের বয়স কেন বলছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের বিয়ের বয়স হয়েছে বুড়ি বলছেন, আবার বিয়ের বয়সও বলে দিছেন। বাংলাদেশ স্বাধীন যে বছর হয়েছে এই বছর আমাদের বিয়ে হয়েছে। আচ্ছা, বাংলাদেশও স্বাধীন হয়ে গেছে আর আপনারাও স্বাধীন হয়ে গেছেন। আমাদের এটাকে এখন কি করবেন? এই যে ওইটা কাটবো, ওইটা আমার ছুরি ছুরি ওইটা আমার দোকান কাটা আছে আরো। আরো ওই দোকানে পান বেচে চা খাইছেন না? হ্যাঁ, বিয়ের পর থেকেই পান খান? পান খাই। ওই শিখলেন কার কাছ থেকে? মার দিকে, দাদির দিকে, দাদি আছেন, নানি আছেন। এখানে তাহলে বিয়ের পরে কেন, বিয়ের আগে কেন শিখলেন না? বিয়ের পরে তো কাকার কাছ থেকে শেখার কথা। আমি শিখেছি। আচ্ছা, বিয়ের পরে স্বাধীন হইলো আর সব খাওয়া শিখে গেলেন না? নানি হয়তো শুনো আনো, আইবা ফান আনো, আর একখানা একখানা খাইতাম, শিখে গেছি না।
আমার নানা একবার বাজার থেকে পান আনে নাই, এই। এর জন্য আমার নানি খুব রাগ হয়ে বলে যা খাইয়া গুষ্টি বাঁচে তুমি তাই আনো নাই, একদম বাজার ফেলাই দিছে। হ্যাঁ, কয় যা খাইয়া গুষ্টি বাঁচে তুমি তাই আনো নাই। পান খাওয়ার এত নেশা ছিল আমার। আপনারা দেখে আমার নানির কথা মনে পড়লো। দোকানটা দেখে মনে হচ্ছে যে এটা পারিবারিক দোকান, কি দুজন আছে। আবার এই যে মেয়ে, পিচ্চি মেয়েকে দেখলাম ছোট, এবার নাতি নাতিও দোকানে আসে। না ও স্কুল থেকে আসছে তো, আচ্ছা, ও দাদির সঙ্গে একটু তাদের সঙ্গে একটু ভাব ভালোবাসা করে গেল। ভালোবাসা করে গেছে। আচ্ছা কাকি, এই যে আপনাদের দেখে মনে হচ্ছে যে বিয়ের পর থেকে আপনারা কখনো বিচ্ছিন্ন হননি, একজন আরেকজনকে ছাড়া থাকেননি, নাই খুব প্রেম। কাকা সত্যি খুব প্রেম। সত্যি। আমরা বিয়ের পর পর্যন্ত একজনের সঙ্গে একজনের কোনোদিন মাতামাতি হয়নি, মানে ঝগড়া হয়নি না। কাকু এর রহস্যটা কি? এই যে কাকির সাথে আপনার কোনোদিন মাতামাতি হয়নি, মানে ঝগড়া হয়নি? উনি যদি একটু মনে দুঃখ আনে আমি শান্ত হয়ে যাই, আমি যদি দুঃখ আনি উনি শান্ত হয়ে যায় আর কি। তাই ওই ভালোবাসা আর কি, সবই ভালোবাসা। সব ভালোবাসা। আমরা কোনোদিন মেয়ের যদি শাশুড় বাড়িও যাই আমরা আলাদা থাকি না, এক লগে থাকি তাই এই পর্যন্ত। কাকি, কাকা যা বললো সবই কি সত্যি? সত্যি। আমাদের বিয়ে হয়েছে, আমাদের শাশুর যাইত আমাদের বাড়ি। হ্যাঁ, ওর আমি দেখি নি, ও আমাদের দেখি নাই। তারপরেও এত প্রেম বিয়ের পরে? বিয়ের পরে। কিন্তু মায়ের বাপে যেটা নিচে সেটাই আমার আল্লাহর দান, আমাদের দান না, আল্লাহর দান। শোনেন, যে মুসলমান, যে বড়ুয়া, যে হিন্দু বা মক, হ্যাঁ, খ্রিস্টান। ব্যাগুয়া উগার সাথে উগার মাহাওয়া সবাই এক। বাপ আদান। সবাই এক। হ্যাঁ, মাহাওয়া বাপ আদাম। ওই আমাদের হওয়া ছেলে আছে 4টা মাইয়া, 2টা ছেলে। হ্যাঁ, ছেলেটার নাম একটা দুটি রাখি, আমি তো দিতে মনে হয় দেখতারে ডাকিলে হজন আইবে, সদনটা গুনাইবে না। এর নাম রাখছি রিটু, মিঠু, লাকি, বাপ্পি। মাইয়ার নাম তে রাজীব, সুবেশ। মানে চমৎকার উদাহরণ। মানে কাকির এই কথাটা আমার এত চমৎকার লাগছে। মানে আমরা সৃষ্টিকর্তাকে যেই নামে ডাকি না কেন তিনি একজনই, এবং তা সে বুঝাইছে তার সন্তানকে দিয়ে। সন্তানের যেমন আলাদা আলাদা নাম আছে, সবাই কিন্তু এক, সবাই সন্তান কিন্তু এক। তো আমি নাম দুটি রাখি, আল্লাহর মাঝে এনে শিষ্য করে দিছে মাহাওয়া বাবা দম। আমি ওই এনে দিছে তো আমি ওই আমার ফোয়ার নাম রাখছি কেনে রিটু, মিটু, টিটু, লাকি। মাইয়া না এখন সুবেশ বা রাজীব, ওর নাম রাজীব ছেলে। হ্যাঁ নমস্কার, কেমন আছেন? আমরা গ্রাম ঘুরতে ঘুরতে এই কাকা কাকির কাছ থেকে যে জীবনের মন্ত্র শিখলাম তা সারা জীবন আমাদের মনে থাকবে। চিন্তা করেন বাবা, ও দুঃখ ঠিক আছে না, আয় জুতি সাদের বেদের করে জুতি থাকি, ও জুতি আইগে এই কি আইন করি কে রাখিও। এখন আমাদের ধরে আমি জানি মাটি হনার লাভ আছে, মাটি তো মারি খাইব না। আর না মাটি থাকি এই ন ফারি বা ভাজি বা অয় বা নয় এনে আর ওই বাদ তাড়াতাড়ি বা না রাখা না দুটো হয় তো আই ন পারি ছেলের লাই বা পোয়ার লাই বা এই সেই এনে কই ফেলে দিয়ে মানে দেবা। কাকা এসে যদি দেখে আপনার রান্না হয় নাই, যদি জিজ্ঞেস করেন তখন আপনি বলেন যে আমি ছেলেবেলের জন্য পারি নাই বা আমার দেরি হয়ে গেছে। আপনি এটা আগে থেকেই বলেন। আর যদি বলেন না দেরি হয়েছে তো কি হয়েছে, রান্ধুম না তোর ভাত, খামু না তোর ভাত, তাহলে তোর সংসার হইলো না, তাই না কাকি? না আজকে আমরা একটা কাজে আসছি, হ্যাঁ ওই কাজগুলো করতে হবে তো, তা না হলে আপনাদের সঙ্গে গল্প করে সারা রাত কাটা দিতে পারতাম। দোয়া করেন আমাদের জন্য, ঠিক আছে? আমার মেয়ের মতন আর কি। জীবনে সুখী হতে হলে তেমন খুব বেশি কিছু লাগে না, হ্যাঁ এই কাকা কাকির মতন একটু মন থাকলেই হয়। আমাদের চিহ্ন থাকবে না, আমরা একদম ডুবে যাবো। কাকা খুব খুশি না? কাকা কি নাম আপনার? আমার নাম নুরামিন। নূর আমিন। আচ্ছা, এই যে নৌকা কার এটা? নৌকা আসলাম আপনারই? ও, শুধু কি নৌকাই চালান নাকি আর কিছু করেন? এই যে কৃষি কাম। কৃষি কাজ করেন? জমি আছে আপনার? হ্যাঁ? জমি আছে? আল্লাহ রাখছে আপনি কতটুকু জমি আছে? আছে পাগিয়ে যাবে। এক পাখি কি চাষ করলেন এবার?
আমাদের এই জমিটা কিনে আসলে আগে 200 টাকা 200 টাকা পাখি। 200 টাকা পাখি কয় পাখি রাখছিলেন? এই এক পাখি কিনছিলাম। এক পাখিতে কয় শতাংশ থাকে? আমাকে এখানে 26 পাখি। ও 26% কত আগে এক পাখি। কিনছিলেন 200 টাকা পাখি দিয়ে? মানে কি বিঘা? না, এক পাখি বলে। আচ্ছা, বিঘা বলে না? 16 পাখিতে এক খাতা। আচ্ছা কাকা, গরু পালেন না? গরু আমার পালি না, কিন্তু ফার্ম আছে ভাই। গরুর ফার্ম আছে? কতগুলো গরু আছে? ওখানে গরু এই কাকা সরেন, কাকা সত্যি বলতেছে কাকা, দেখেন ওটা আমাদের এখানে নেব না, ও এদিকে ঘুরে যাবে। ও আপনার সব মুখস্থ। ওটা ঘুরে যাবো। লঞ্চটা কেমন লাগতেছে দেখো। হ্যাঁ, এটা যদি এরকম নৌকার উপরে উঠে যায় কি হবে? আমাদের চিহ্ন থাকবে না, আমরা একদম ডুবে যাবো। আর জলে ঢেউ দিও না। আচ্ছা কাকা, এই জায়গাটা এরকম ঘুরতেছে কেন পানিগুলো? এটা 3টা নদীর এক হইয়া চলতেছে। কাকা এটা কোন নদী থেকে আসলো লঞ্চটা? এটা এটা আলো বুড়িয়াঙ্গা দেয়। আর এর পিছনে এটা এটা যাবে কোথায়? যাইতাছি দলাশরী। এটা কালীগঙ্গা। দলাশরী যাইতাছি। ও এটা ধলেশ্বরী। হ্যাঁ। আর এটা কি? আর ও জল কালিয়াঙ্গা। কালীগঙ্গা। এই যে লঞ্চ, এই কার্গো লঞ্চটা এখন ধলেশ্বরীতে চলে যাচ্ছে। কিভাবে ঘুরতেছে, ঘুরে গেল বাবা। দেখেন এই ছোট্ট নৌকায় কত ঢেউ উঠে গেল। হ্যাঁ, ও ঢেউ, মজা লাগতেছে ঢেউটা। কাকা হাসিটা সুন্দর। ঢেউ দিও না, ঢেউ দিও না, ঢেউ দিও না জলে, ওগো প্রাণ সজনী, আর জলে ঢেউ দিও না। আচ্ছা কাকা, এই জায়গাটা এরকম ঘুরতেছে কেন পানিগুলো? এটা 3টা নদীর এক হইয়া চলতেছে। 3টা নদী এক হয়ে ঘুরতেছে, মানে কি 3 নদীর মোহনা এটা? হ্যাঁ, মুখ 3 নদীর মুখ। বুড়িয়াঙ্গা। মানে আমরা উঠছি যেখান থেকে, ওটা বুড়িগঙ্গা ছিল। এখন আমরা কোথায় আছি? দলাশরী। ধলেশ্বরী। হ্যাঁ, তার দেবেন কালিয়াঙ্গা। আচ্ছা কাকা, ওই যে আপনি বললেন যে 200 টাকা দিয়ে এক পাখি জমি কিনছিলেন, কত সালে? হ্যাঁ, কত বছর আগে? মনে করেন 30-40 হইব। 30-40 বছর আগে। কাকা তখন কিন্তু ইয়াং ছিল, তাই না? কি করতেন তখন ইয়াং তখন? ছিলেন না? 30-40 বছর আগে জোয়ান ছিলেন না? তো আল্লাহ যেন রাখছিল। হ্যাঁ, সেটাই। আমি দেখলাম যে আপনি অজু করলেন ওই পারে, তারপরে আবার নৌকার মধ্যে নামাজ পড়লেন, খুব ভালো লাগতেছিল দেখে। তারপরে আপনার গরু কতগুলো আছে ফার্মে? আমার পালে না, আমার ভাইয়ের পালে ফার্মে গরু আছে। ও, আপনার ভাইয়ের পালে। আচ্ছা, তাহলে কৃষি কাজ করেন আর এই যে অবসর সময় এই যে নৌকা চালান। কেমন লাগে নৌকা চালাইতে? লোকটা চালাই কি বুড়া তো দোকানটা চালাই জুয়ানের মতন লাগে। আচ্ছা, নৌকা চালাইলে ভালো লাগে। আমি দেখলাম যে আপনি অজু করলেন ওই পারে, তারপরে আবার নৌকার মধ্যে নামাজ পড়লেন, খুব ভালো লাগতেছিল দেখে। এই জন্য আমি আপনাদের ডাকি নাই যে কাকার আগে ধর্মকর্ম শেষ করুক, তারপরে আমরা ঘুরবো। আমার বাবা 40 বছর বেঁচে দিয়েছে। 140 বছর 140 বছর বেঁচে ছিল। বাচ্চা যায়, তার বাদে এই 10 দিন আগে গেছে, বাবা আমি তো জানবো না, আমার যাওয়ার কথা আছি। বাবা একটা কথা গেল কি, হালাল হলো এটা দেখে। মানে আপনার বাবা বলে গেছে যে সৎ পথে চইল। চমৎকার। কিন্তু মানে এই কথাটাই সবসময় মনে হয় না সব কাজে, মানে কোনো একটা অন্যায় দেখলেও তো মনে হয় যে না, আমি এটা করবো না, আমার বাবা আমাকে সৎ পথে থাকতে বলে গেছে। মনে কোনো হারামের পথে নেই। এই যে আমি এই যে বারাকের কাছে চাইনি, আমাকে না থাকে যাবেন গা। ওই যে আমার তো কেউ 200 টাকা নিচার দেয় না, তো দেয় না, তো তারপর আবার কেউ আবার 300 দেয়, কেউ আবার 400 দেয়। আপনার নিউ মার্কেট দিয়ে 400 দেয়। এটা তবলা, নিম কাঠের তবলা। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। কি নাম আপনার? বাবুল চন্দ্র দাস। বাবুল চন্দ্র দাস। আচ্ছা দাদা, এই যন্ত্রটা কি? এটা আপনি দেখলাম যে এটা খুব হলো মৃদঙ্গ। মন দিয়ে বানাচ্ছিলেন। মৃদঙ্গ? হ্যাঁ, মৃদঙ্গ। আচ্ছা, এটা কি দিয়ে তৈরি? এটা মাটির, বডিটা মাটির। মানে এই যে এটা হ্যাঁ, কলসের মতো দেখতে, হ্যাঁ, মানে এটা পুরোটা হ্যাঁ, মাটির। হ্যাঁ, আর এই যে পুরোটা বাইরে মাটির। দিয়ে যে নীল রঙের, বাইরে এটা ভিতরে একটা রং, হ্যাঁ, বাইরে ভিতরেটা হলো কাপড় দেওয়া আছে, ভিতরেটা কাপড় দেওয়া, উপরেটা সুসি বলে, মানে পেছনি। এটা কি প্লাস্টিকের? হ্যাঁ, না, চামড়ার সব। চামড়ার? হ্যাঁ, চামড়ার দেওয়ার পর তারপর রং করা হয়েছে। আচ্ছা, এটা রং করা আছে। এরপরে আর কি কাজ আছে? হ্যাঁ, এরপর এবারে ছাউনি হবে, এটা মুখ লাগাবো। মানে যেটার ছোট মুখ, এটার মধ্যে আপনি হ্যাঁ, এটা দিবেন, হ্যাঁ, হ্যাঁ, ছোট আর নিচে মুখে থাকবে দেবো, এটা। আর নিচে থাকবে এটা। আচ্ছা, এরকম নিচে থাকবে এটা, ঠিক আছে। এটা কি এখন বাজানো যাবে? না, এটা বাজানো যাবে না, এটা বাজানো যাবে। আচ্ছা, এটা একদম কমপ্লিট হ্যাঁ, না? এটা কমপ্লিট, এটা কমপ্লিট। আচ্ছা, এটা একটু
এটা কমপ্লিট। দাদা এইরকম একটা মৃদঙ্গের দাম কেমন হবে? এগুলো বিভিন্ন পদের আছে, 5,000 টাকা আছে, 5,500 টাকা আছে, আবার 4,500 আছে, 3,500 আছে। এটার দাম কেমন? হ্যাঁ, এটার দাম পড়বে 4,000 টাকা। কতদিন লাগে এরকম একটা বানাতে? 4-5 দিন লাগে। 4-5 দিন লাগে। এটা পড়বে 6,000 টাকা। এটা 6,000 টাকা। আচ্ছা, এই যে ভেতরে যে মাটির কলসের মতন যেটা দেখতে, হ্যাঁ, এটা আপনারা কিভাবে তৈরি করেন? এটা পালবাড়ি থেকে নিয়ে আনতে হয়। আচ্ছা, পালবাড়ি থেকে আপনারা তৈরি করে নিয়ে আসা হয়। আচ্ছা, মানে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা ওইটাই করেন। এটার কি সাইজ আছে? হ্যাঁ, সাইজ আছে, ছোট বড়। ছোট বড় আছে। দামটা কি ছোট বড়ের উপর হ্যাঁ, একটু নির্ভর করে? হালকা পাতলা একটু বেশ কম। বড়টার দাম বেশি? হ্যাঁ, বেশি। ভালো মন্দ আছে আবার একটু। ভালো মন্দ বলতে? হ্যাঁ, ভালো মন্দ এটা বেশি ভিআইপি করলে 6,000 টাকা পড়ে, আচ্ছা, আবার 5,500 টাকা বলে, এরকম। যে এই শব্দটা হয় এতে কোনো তারতম্য হয়? না না, একই সাউন্ড হবে, একটু বেশ কম হবে। বেশ কমটা কোথায়, মানে পার্থক্যটা কোথায় হবে? এটা চামড়াটা হবে গরুর বেল, হ্যাঁ, এটা বেশি দামের। বেশি দাম। গরুর চামড়া বেল হবে, ছাউনিটা স্পেশাল হবে। আবার যখনই নর্মালি আসবেন এটা দাম কমের ভিতরে, তখন এর বেলটা হবে মহিষের চামড়া। মহিষের হ্যাঁ, চামড়া? মহিষের চামড়া। মানে গরুর চামড়া থেকে কি মহিষের চামড়ার দাম কম? হ্যাঁ, একটু কম। আচ্ছা। মহিষের চামড়া হবে। এই সুতো দেওয়া হয়েছে, ওটা চামড়া দেওয়া হয়েছে। আচ্ছা, এই মৃদঙ্গ ছাড়া আর কি তৈরি করেন হ্যাঁ, আপনি? তোর এই যে তবলা ডগি আছে, এই যন্ত্রটার নাম কি? এটা বলে হাত বামা। হাত বামা? এরকম বাজতে হয়। এর দাম হলো 500 টাকা। হ্যাঁ, বাবুলদা কি চমৎকার করে বাজারেন, তা আমি তো পারবো না, আমার তো আওয়াজই হয় না। দাদা, এই যে ডুগি তবলা বলে, আমাদেরকে একটু ডুগি তবলার পার্থক্যটা বুঝাবেন, যে কোনটা ডুগি কোনটা তবলা? এটা হলো ডগি, আচ্ছা, এইটা ডুগি আর ওইটা এটা তবলা। তবলা। এটা তবলা, নিম কাঠের তবলা। আর এটা কি কাঠের? এটা কাঠের না, স্টিলের, পিতল নিকেল করা স্টিলের। মানে এই যে দুইটা একসাথে বাজাইলেন, এটা কি একটা ছাড়া আরেকটা চলে না? না, দুইটাই নিতে হবে, দুইটা দুই হাতে বাজার লাগে। দুইটা দুই হাতে বাজাইতে হবে। আচ্ছা, এই ডুগি তবলার দাম কেমন? ডগি তবলা ভারীটা যদি 3 কেজি দিয়ে নেয় তাহলে আপনার হবে 11,000 টাকা। ভারী বলতে এটা মানে ওজন? এই স্টিলেরটা 3 কেজি ওজন, খালি বটিটাই 3 কেজি ওজন। আচ্ছা, হ্যাঁ, আর যদি নর্মালটা হয় না, মানে 250 ওজনের যেটা নেয় সেটা হলো 6,000 থেকে 6,500 টাকা। নিম কাঠের স্পেশাল তবলা হবে 64 কাঠের। ওই এটা কি নিম কি কাঠ? হ্যাঁ, এটা নিম কাঠ। এই যে ডুগি ভারী আর হালকার মধ্যে পার্থক্য হালকার কি? মধ্যে পার্থক্য, ওই জিনিসটা একদম হালকা, হুম। আর ওই এটা নড়াচড়া করবে এবং ওই বাসার জন্য প্র্যাকটিস করার জন্য এগুলা ভালো। মানে যেটা হালকা নড়াচড়া করে ওটার দাম কম? এটা হ্যাঁ দাম। আর ভারীটা যেটা যখন স্টেজ প্রোগ্রাম করবে, ঠিক আছে, স্টেজ প্রোগ্রাম করবে কি একটা হল রুমে প্রোগ্রাম করবে, তখন ওকে ভারী ডগিটা হইলে পরে, ভারী বায়াটা হইলে পরে এটা ওই বাজনাটা গভীর টাকা এটা বেশি হয়, ঠিক আছে। এই জন্য স্টেজ প্রোগ্রাম করার জন্য ভারী ডগিটা চলে। আর মানে ভারীটার দাম বেশি? হ্যাঁ, দাম বেশি। অনেকেই রেগুলার মানে পার্সোনাল ওয়ে এই 250 চলে বেশি। আমরা তাহলে জানলাম যে ডুগি আর তবলা একে অপরকে ছাড়া না, না, চলে চলে না। আবার আরেকটা জিনিস আছে আমাদের কাছে, ইন্ডিয়ান। এটার নাম কি? হ্যাঁ, এটা হলো জিপসি বলে, একই। এটাও ড্রপ বলে, এটাও ড্রপ বলে। এটা প্লাস্টিকের ইন্ডিয়ান, ঠিক আছে, আচ্ছা, একই কাজ। এটা ঝুনঝুনি ছাড়া, এটা ঝুনঝুনি আলা, আচ্ছা, ঠিক আছে। এটার মধ্যে একটার মধ্যে দুইটা চলবে। এটা আরেকটা আছে না, এটা পুরোটা খোলা থাকে? হ্যাঁ, হ্যাঁ, আছে, এইভাবে পুরোটা করে? খোলাটা আছে। আচ্ছা, এইটা না? এটার নাম কি? এটাও জিপসি, এটাও জিপসি? হ্যান্ড জিপসি। এটা আচ্ছা, আর এইটা? এটা স্কিন জিপসি। স্কিন জিপসি। হ্যাঁ। দাম কেমন এটার দাম কেমন? এটার দাম কেমন? এটার দাম পড়বে হলে 1100 টাকা। 1100 টাকা। হ্যাঁ, আর এটার এটা? দাম পড়বে হলে 400 টাকা। দাদা, এই যেগুলো আপনারা বাইরে থেকে আনছেন, তো নিজেরা তৈরি করতে পারতেছেন না? এর ফর্মুলাটা তো আমাদের এখানে নাই। এই ফর্মুলাটা, এই যে ডাইসটা, এটা বিশেষ সময় ইন্ডিয়া বানায় এবং ঢাকায় বানায় জিন্দিরা,
ঠিক আছে, আপনারা চাইলে পারেন না? না চাইলে অনেক মানে ব্যয়বহুল, ভুটান লাগবে, ঘর ভাড়া লাগবে, এবং এই এর বাড়ার করে কারিগর লাগবে, তাদের অনেক করে একটা বেতন, হ্যাঁ মানে পুরো একটা ফ্যাক্টরি হ্যাঁ একটা লাগবে। ফ্যাক্টরি লাগবে। এই জন্য আমরা ওই কিনে আনতে যে সহজ হয় আমরা সেটা এটা বিক্রি করি। আর আমরা যেটা নিজেরা তৈরি করি সেগুলো আমরা এই যে হারমোনি, ডগি তবলা, খোল, এই এই যে খমক, এই হাত বামা, ঠিক আচ্ছা, আছে। খমকটা একটু দেখি। খমকটা দেখতে এটা দারুণ। এটা বলে খমক। দাদা এটা এটা একটু বাজান। হ্যাঁ দেখো, এটা খমক, এটা এটা দারুণ ব্যাপার, বগল তলা নিয়ে দারুণ। তারটা টানতে হবে, তারটা টানে এটা আপনাদের তৈরি? হ্যাঁ এটা আমাদের তৈরি। কেমন দাম এটা? এটার দাম হলো 1000 টাকা। 1000 টাকা। দারুণ এটা শাখা, জিনিসটা। ঠিক আছে। এটা কিভাবে ধরে? এভাবে? হ্যাঁ তার নিতে হবে, হ্যাঁ এটা তার তারপরে? টানতে হবে, এটা হ্যাঁ ওই আছে এটা তো, এটা হ্যাঁ হ্যাঁ এটা এইভাবে ধরে হ্যাঁ হ্যাঁ এইভাবে এইভাবে, হ্যাঁ ঠিক আছে, এভাবে। হ্যাঁ বাদ্যযন্ত্রের দোকানে এসে আমি নিজেই অনেক আনন্দ পেলাম। আপনার কয়টা বোট আছে? আমার দুইটা আছে। আচ্ছা, আপনার দুইটা নৌকা তৈরি করতে কেমন খরচ হয়েছে? আমার একটার মধ্যে 90-95 লাখ গেছে, আর একটা 60 একটা লাখ। 90 লাখ আর একটা 60 লাখ, 60 তো অনেক দাম। কতদিন চলে একটা নৌকা এরকম? চলে আল্লাহ মানাইছি না, রাখলে 10-15 বছর থাকে। 10-15 বছর। এরকম মাঝে মধ্যে বছরে আমরা দুবার করে 1-1.5 লাখ টাকা খরচ আছে। কালপাত করতো, তেল গালি দিত, আচ্ছা, মালবাত করতো। মানে ঠিকঠাক করতে হয় হ্যাঁ, কোথাও ঠিক। কোনো হ্যাঁ, ভাঙলে বা কোথাও ই হলে। হ্যাঁ, তাহলে আচ্ছা, খরচ বললেন যে এক একটা মানে আপনার 60 থেকে 90 লাখ টাকা, তাহলে ইনকাম কেমন হয় এই নৌকায়? ইনকাম আজ 2 বছর হয় না, 2 বছর লসকান। একখানে সাগর মাছ পাওয়া যায় না, মাছ কম। সাগরে মাছ কম? এরা বড়, এরা আগে দন্না আছিল বছরে খরচ বরচ যায় 10 লাখ, 15 লাখ বা 5 লাখ থাকতো। এই 2 বছর ফিশিং জেলেরা অনেক অনেক লোকসান আছে। গেছেবার আমার দোনোটা তাই 10 লাখ টাকা গুনে বেড়ে দিছি, লোকসান দিছি। আচ্ছা জাফর ভাই, এই যে মাছ কমে যাওয়ার কথা বললেন, কি মনে হয় কি সেটা কারণে? আল্লাহ পাক জানে, আমরা তো আর এতটুক জানি না। মাছ পাই না, আমরা যাইলে তো মাছও পাই না, সাগর তেল জ্বালায় চলে আসে। আচ্ছা, এই যে বাজারে তো আমরা অনেক মাছ দেখি এবং মাছের দেখলে পর্যাপ্ত দামও আছে। আমরা মনে করেন খরচ যাইতেছে 3 লাখ টাকা, মাছ আইতেছে 1 লাখ টাকা। এইখানে যারা আসতো তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যেত, মানে খুলে যেত, খুলে যেত। ভালো হয়ে যেত। সুহি পেয়ে গেছে তোমাকে, তোমাকে আজকে আমি গোল খাওয়াই ছাড়বো। ঘোল খাওয়াই ছাড়বা? ঘোল খাওয়াই ছাড়বো, হ্যাঁ। মা, আমি এত সুন্দর নদী দেখে আসলাম আর তুমি আমাকে ঘোল খাওয়াই ছাড়বা? নদীতে কি করতেছিল? ওখানে বলে লোকজন গোসল করতেছে না? হ্যাঁ, গোসল করতেছে, মাছ ধরবে লোকজন, মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে। এই জায়গাটা ভাগ্যকুল, বুঝছেন দর্শক? মানে এইখানে যারা আসতো তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যেত, মানে খুলে যেত, খুলে যেত। ভালো হয়ে যেত। হ্যাঁ, তোমাকে আমি আজকে ঘোল খাওয়াবো। আমরা তো অনেক খাবারই দেখি, আমরা গ্রামের খাবার দেখাবো আজকে। গ্রামের একটা বিখ্যাত খাবার, এজন্য তুমি আমাকে ঘোল খাওয়াবা? ঘোল খাওয়াই দেই আজকে একটু, মানে ঠিক আমাকে আছে? একটু সহজ সরল পেয়ে তুমি আমাকে ঘোল খাওয়া দিবা? আমি তো জটিল না নাকি? এই যে দেখো, চিত্তরঞ্জন সুইট মিট, এইটা হচ্ছে চিত্তরঞ্জন আচার্য ভাগ্যকুল বাজার। এই দোকানটা, এই মিষ্টির দোকানটা কিন্তু 80 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল, জানো? অনেক বিখ্যাত। এইটা ছিল একসময় জমজমাট একটা ঘাট ছিল, একদম লঞ্চ নদীর- আসতো, কার্গো নদীর আসতো। পাড়ে। হ্যাঁ হ্যাঁ, এই তো পদ্মা নদী, মাঝখানে আবার চর আছে, তারপরে মেন পদ্মা। হ্যাঁ, এখান থেকে পদ্মা ব্রিজটাও দেখা যায়। এই যে যেটা হচ্ছে দেখেন, যার নামে এই দোকানটা, সেটা হচ্ছে চিত্তরঞ্জন সুইট মিট। প্রতিষ্ঠাতা স্বর্গীয় চিত্তরঞ্জন আচার্য, উনি গত হয়েছেন 2015 সালে। পুত্র উনি মূলত ঘোল তৈরি করেন, আর আজকে আমি তোমাকে সেই ঘোল খাওয়াবো। হ্যাঁ, দেখি তুমি আমাকে কি ঘোল খাওয়াও। কি নাম দাদা আপনার? আমার নাম সুভাষ আচার্য। সুভাষ আচার্য।
আচ্ছা। আপনি কতদিন ধরে এই দোকানে? আমি একটা ছোট থেকে মানে জন্মের পর থেকে দোকানে? ছোট থেকে বাবার সাথে থাকতাম। জি জি। আরো দুই ভাই আছে এখানে। ও 3 ভাই একসঙ্গে? হ্যাঁ। এইটা একটা দেখি যে আমরা মানে বাবার ব্যবসা করে কোনো এক ভাই নিয়ে নেয় না, সব ভাই মিলে করে না? এটা হচ্ছে ঘোল না? হ্যাঁ এটা গোল। আচ্ছা দাদা, একটু চুপে চুপে আমাকে একটা কথা বলবেন? বলেন। সেটা হচ্ছে এই ঘোল আর মাঠা এই দুইটা কি আলাদা? হ্যাঁ হ্যাঁ, গোল আর মাঠা আলাদা। এটা হলো মনে করেন সরল দুধটা, মানে এক অরিজিনাল দুধ দা 2 পাতা, 2 পাতার পরে এটা দা গোল বানানো হয়। আর যেটা মাঠা, এটা হলো ক্রিমটা রাখার পরে যেই দুধটা থাকে ওটা দা 2 পাতা, ওটা হলো মাঠা বানায়। আর যে ক্রিমটা থাকে ওটা হলো ঘি বানায়। তাহলে দাদা আমরা বলতে পারি যে দুধ দিয়ে দুটো মাঠা এবং ঘোল তৈরি হচ্ছে, মাঠার মধ্যে ক্রিম থাকছে না, ঘোলের মধ্যে ক্রিম থাকছে। গোলের মধ্যে ক্রিম আছে, ঘোলের মধ্যে কি? ক্রিম আছে, আর মাঠার মধ্যে ক্রিম নেই। না মাঠাটা ভালো, মাঠাটা তো খাইতেই পথে লাগবে না, তো সুস্বাদু লাগবে না। এটা খাওয়ার জন্য অনেক দুধ রাখতে তো লোক নাই, বৃষ্টি গেল না। কোথা থেকে লোক আসে দাদা আপনার অনেক এখানে দূর খেতে? থেকে, ঢাকা হয়ে আরো দূর থেকে দৈনিক? অনেক দূর থেকে এখন লোক, আপনি না দেখলে বুঝবেন না। কত গ্লাসের মতো ঘোল বিক্রি করেন? বহু সিটের ব্যাপার। মানে কত গ্লাস বিক্রি হয় বলা যাবে এটি না? কোনো বলা না, এর আনুমানিক? মেলা। এটা আপনি 200 লিটার চলে। আমরা আমি বছর দুয়েক আগে আসছিলাম, দেখলাম অনেক লোক আর কি। আজকে মেঘ বৃষ্টি গেল না এই কদিন। এগুলি কি দাদা? এটি গোল হইব। এইটাই হচ্ছে ঘোল, মানে এটা দই না? এটা দই না, এটা গোল বানাইছি, বানাই থুইছি, আপনারা আইছেন এই লিগা। ও ঘোলটা বানাই রেখে দিয়েছেন। ঘোলটা কি দিয়ে বানান? দই দিয়ে, এই যে দই। দই আর কি দেখি? দই, লেবু, এই হচ্ছে দই আর এই হচ্ছে এগুলো কবে বানানো? এটা এখনই বানাইছে, আধা ঘন্টা 2 ঘন্টা আগে। আধা ঘন্টা 2 ঘন্টা? আজকে তো লোকজন নাই। না, এখন আবার আইবো 5টার পরে। 5টার পরে আসবে, মানে যা বানিয়েছেন আজকে শেষ হয়ে যাবে। শেষ তো আরো কয়বার বানানো লাগবে। তাহলে সেই বুঝতে পারলা? মানে আপনার এখানে কি মিষ্টি বেশি বিক্রি হয় না দই? না, দই মিষ্টি গোলই বেশি বিক্রি হয়। আপনাদের মিষ্টির দোকানও তো অনেক ঐতিহ্যবাহী, এখন আর কি করছেন? শুক্রবার তো সকালে বেচে সব বিক্রি হয়ে গেছে না? হ্যাঁ আজকে বিক্রি হয়ে গেছে। ও মিলাদের জন্য গিয়েছে অনেক মসজিদে না? হ্যাঁ, অনেক ওটা কি রকমের দাদা? মিষ্টি। ওই যে এটা ওটা মাওয়ার চমচম। মাওয়ার চমচম, ও তো সাইজ অনেক বড় বড় কেন? এটি হলো মাওয়াতে বানানো, এটা বড় স্পেশাল। এবার আমাকে একটা কথা বলেন তো, আমরা মাওয়া ঘাট চিনি, ঠিক আছে, এই যে মিষ্টির জন্য যে মাওয়া তৈরি করা হয় সেটা হচ্ছে সানার থেকে বোধহয় একটা এটা হলো দুধ দিয়ে জাল দিয়ে শুকায় হেলাইতে হয়। শুকায়, মানে শুকায় আবার ওটা বাটতে হয়। বাটতে হয়, তার থেকে গুঁড়ো গুঁড়ো তৈরি করা হয়। এটা হচ্ছে মাওয়া। তুমি কি জানো? আমার কথা হচ্ছে এই মাওয়া ঘাটের সঙ্গে এই মাওয়ার কোনো নামের কোনো সম্পর্ক আছে? না না, ঘোটাই বেশি চলে, মিষ্টিও চলে। মানে আজকে তো শুক্রবার তো মেঘ বৃষ্টি গেল 4-5 দিন একটা না মেঘ বৃষ্টি গেল। বলছিলাম না তোমাকে ঘোল খাওয়াবো? আচ্ছা, কেউ কাউকে বোকা বানালে বলে কেন যে ঘোল খাওয়াইলাম বা তোমাকে ঘোল খাওয়াবো? মানে কথার কথা না, মানে এটার তো কোনো সম্পর্ক নাই, এই ঘোলের সঙ্গে তো কোনো সম্পর্ক নাই। এখন সুই ঘোল খাও। সুই, এই যে সেই তোমার ঘোল। হ্যাঁ, তুমি আমাকে চালাকি করে ভাগ্যকুল বাজারে নিয়ে আসছো ঘোল খাওয়ানোর জন্য, আমি তো বুঝতেই পারি নাই। এটা আমি নিয়ে এসেছি কি? এটা তো তোমার এলাকা বিক্রমপুর। হ্যাঁ, কিন্তু এখানে আসবো এরকম তো কোনো প্ল্যান ছিল না। আচ্ছা ঘোল খেয়ে বলো আসলে ঘোল খাওয়া ভালো না খারাপ? আচ্ছা, ঘোল আমি একা খাবো কেন? তুমিও ঘোল খাও, পরে বলবা যে তোমাকে ঘোল খাওয়াইছি। আচ্ছা তুমি টেস্টটা বলো। আমি একটা শব্দ করেই খেলাম। আমার তো কিছু বলতে ইচ্ছে করতেছে না, আমার শুধু খেতে ইচ্ছে করতেছে। কেমন বলো? দারুণ। মানে সত্যিকার অর্থে আমার কাছে মনে হচ্ছে কি জানো, এই ঘোলটা কেন জানি ভাগ্যকুলেই হয়। হ্যাঁ, ঘোলটা বিশেষত্ব কি? এখানকার ঘোলটা এত টেস্টি হয় কেন? অরিজিনাল দুধটা যে দইটা হয় না, এটা দিয়ে আমরা ঘোলটা বানাই। কিন্তু আমার কথা হচ্ছে যে জাল হয়, মানে এইখানকার কোনো আবহাওয়া কি ভালো দই তৈরি হওয়ার পেছনে কোনো কারণ আছে? কিংবা ভালো হইলে দই ভালো হইবে। দইটা কি আলাদাভাবে তৈরি করা এমন কিছু? জালের উপরই সবকিছু। স্পেশাল এটা ভাবে আমগো জালি হয়, দুই ঘোলের লিগা যে দইটা জাল দেন মেলা টাইম জাল হয়। এবং মেহেদি, তুমি তো জানো কিনা যে আমাদের বিক্রমপুরে আমরা ছোটবেলা থেকে জানি যে বাজারে যত দুধ বিক্রি হয় এবং কোনো দুধে কিন্তু পানি বা কোনো ভেজাল মেশানো হয় না। এটা অঞ্চলে খুবই অন্যায় কাজ হয়। এবং যদি কেউ ধরা পড়ে, আমি ছোটবেলাতে একজন শুনছিলাম যে একজন এরকম দুধের মধ্যে পানি দিছিল এবং সে ধরা পড়ছিল। ধরা পড়ার পরে তাকে সেই দুধ তার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয় এবং পরবর্তীতে উনি আর কোনোদিন সেই বাজারে আর আসেন নাই। লজ্জায় আর কোনোদিন, উনি যতদিন বেঁচে ছিলেন উনি আর কোনোদিন বাজারে আসেন নাই। দুধ খাঁটি হইলেই, মানে দুধ দিয়ে যা কিছু তৈরি করবেন তাই খেতে ভালো হবে, সেটা মিষ্টি হোক, দই হোক, আর এই যে এরকম ঘোল হোক।
ভেজাল না হলে সবই ভালো। হ্যাঁ, দুধ ঠিক থাকলে সব ঠিক। ওই যে কথায় বলে না, গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো। হ্যাঁ, গ্রামের মানুষ বলে এরকম। আচ্ছা, আমার যেটা মনে হলো যে এই ঘোলটার মধ্যে একটা মানে মিষ্টি সুইট একটা টেস্ট, মিষ্টি তো অবশ্যই, ওই মিষ্টি না, বলছে ভালো লাগার যে হ্যাঁ, সুইটনেসটা, মুখের মধ্যে মনে হয় যে হ্যাঁ, কিছু একটা লাগছে। তারপরে লেবু আছে, লেবুর একটা চমৎকার কাগজি লেবু আছে, ফ্লেভার পাচ্ছি। এক কথায় বলবো অসাধারণ। গ্রামের এই ঐতিহ্যবাহী খাবারগুলো কিন্তু এখনো অসাধারণ। আর আপনারা যদি যে এরকম খাঁটি ঘোল খেতে চান, তাহলে চলে আসবেন ভাগ্যকুল বাজারে। সেই ঘোল খেলে কেউ ঠকবেও না। হ্যাঁ, সেই ঘোল খেলে কিন্তু কেউ ঠকবেন না। হ্যাঁ, তুমি তো জ্ঞানী গুণী বৈজ্ঞানিক কৃষি। এই যে বিশাল একটা ক্ষেত দেখছো না, হ্যাঁ, বাতাসে পাতাগুলো উঠছে না? আচ্ছা বলো, এটা কি ক্ষেত, কিসের? এটা কি ক্ষেত? হতে পারে ফুলকপি ক্ষেত। না, ফুলকপি তো আসলে শীতের সময় করে, আগাম ফুলকপিও না এটা। আচ্ছা, তাহলে কি হবে বলো তো? মূলা ক্ষেত? না, মূলাও না, আসলে এটা কোনো ফসল হয় না। এই যে দেখো, এইটাই হচ্ছে খাওয়ার উপযোগী একটা পাতা, আমরা সালাদ হিসেবে খাই। আচ্ছা, বলবো কি পাতা? হ্যাঁ বলো। এটা হচ্ছে, তুমি আসলে জানতা না, তুমি আমার কাছ থেকে জেনে নিচ্ছ। হ্যাঁ বলো দেখি। এটা হচ্ছে লেটুস পাতা। হ্যাঁ, তুমি তো জ্ঞানী গুণী বৈজ্ঞানিক কৃষি। আসলে আমরা শহরে খাই কিংবা যাই করি না, কিন্তু সব তো গ্রাম থেকে, গ্রামেই এগুলো উৎপাদন হয়। গ্রামে লেটুস পাতা, এই পাতাগুলোই হচ্ছে শহরে কত দামে বিক্রি হবে। তুমি আসলে কৌশল করে আমার কাছ থেকে জেনে নিলা, তাই না? তোমার যা মনে হয়। তুমি ভাবছিলা কি পালং শাক? আমিও ভাবছিলাম কি, সত্যি করে বলবো, কি লেটুস পাতা। তাই না? না জানলে তুমি আমাকে এইভাবে বলতা না। আমরা গ্রামে এসে এমন সুন্দর লেটুস পাতা ক্ষেত দেখে মুগ্ধ হলাম। মানে পুরুষ গাছ হয় পেঁপের? হ্যাঁ, পেঁপের পুরুষ গাছও হয়। আচ্ছা সুহি, দেখছো কত পেঁপে হয়েছে? হ্যাঁ, অনেক পেঁপে। কিন্তু এই জিনিসটা আমি বুঝলাম না, দেখো তো। কোনটা? এই যে এই পেঁপে, এটা তো আমরা সবাই চিনি, কিন্তু এই পেঁপেগুলো আবার এরকম কেন? এই গাছের পেঁপে? হ্যাঁ, কারণ যখন এই পেঁপে দুটো কিন্তু একই বয়সের, হ্যাঁ, যখন হয়েছে তার মধ্যে এই গাছটা ছিল ছেলে গাছ। মানে পুরুষ গাছ হয় পেঁপের? হ্যাঁ, পেঁপের পুরুষ গাছও হয়। ফুলও আছে। পার্থক্যটা বুঝবা যে তুমি ফুলের মধ্যে পার্থক্য দেখবা। এটা হচ্ছে মেয়ে গাছের ফুল, দেখো একটু বড় হয়। হ্যাঁ, আর ছেলে গাছের ফুল হচ্ছে ওই রজনীগন্ধার মতো চিকন চিকন ফুল হয়, দেখতে কিছুটা রজনীগন্ধার মতো, কিন্তু ফুল হতে থাকবে কিন্তু ফল হবে না। কিন্তু এই যে ফল হয়েছে, কিন্তু এটার মধ্যে আবার একটা কাহিনী আছে। কি কাহিনী? হ্যাঁ, এই শুধু ফুলই হতে থাকবে, ফুলই হতে থাকবে। এবং যারা বাগানি তারা কি করবে, এই যে দেখো এখান থেকে কিন্তু গাছটাকে কেটে দিছিল, মাথা কেটে দিতে হয়, দুটো ভাগ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মাথা কেটে দিচ্ছে, তারপর থেকে এই পেঁপেগুলো হয়েছে। উপরে কত ফুল, কিন্তু উপরে পেঁপে নাই, দুটো মাথা হয়ে গেছে। পেঁপে নাই, হইলেও ওই যে এরকম চিকন হবে, যে লতার মতো এরকম ঝুলে ঝুলে থাকবে। আর এইটা, হ্যাঁ, এইটা মেয়ে গাছ, এইটার পেঁপেগুলো এরকম হবে এবং ফুলগুলো দেখবা যে বড় বড়। সুহি, তোমার মতো করে বলি না, বলো। ছেলে পেঁপে গাছ দেখলাম চক্ষু মিলিয়া। তুমি আমার মতো বলতে পারো না। ছেলে গাছে পেঁপে দেখলাম চক্ষু মিলিয়া। এইবার ঠিক আছে। ওকে।